সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সিদ্ধান্ত হয়নি। ৪ জুলাই মামলাটি শুনানির জন্য এলে রিটকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী উপস্থিত নেই বলে নট টুডে রাখার আর্জি জানান আইনজীবী জহিরুল ইসলাম। তবে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন দাঁড়ালে আপিল বিভাগ তাকে লিভ টু আপিল করতে বলেন। আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, রাস্তায় এত আন্দোলন কিসের? আন্দোলনের কারণে হাইকোর্টের রায় পরিবর্তন করতে হবে। পরে আদালত নট টুডে আদেশ দেন। এর আগে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত ৫ জুন রায় দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম ৯ জুন রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য ৪ জুলাই দিন ঠিক করে দেন। ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্রে বলা হয়, নবম গ্রেড ও দশম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং নবম গ্রেড ও দশম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো। এরপরে পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করলে ২০২১ সালের ৭ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে। শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয়েছিল। এর ফলে নবম থেকে ১৩তম গ্রেডে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকল বলে জানান আইনজীবীরা। অর্থাৎ সরকারি চাকরিতে আবারও ফিরে আসে মুক্তিযোদ্ধা কোটা। এদিকে কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের পর থেকে সারা দেশে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ৪ জুলাই এই বিষয়ে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে স্মারকলিপিও দিয়েছিলেন। স্মারকলিপিতে বলা হয়, ২০১৮ সালে যারা বাংলাদেশের শিক্ষার্থীদের গণ আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরি থেকে কোটা পদ্ধতি বিলুপ্ত করা হয়। কোটা সংস্কার ছিল শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের প্রাণের দাবি। আমরা মনে করি হাইকোর্টের রায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। পুনরায় কোটা ফিরে আসা মানে দেশের লাখ লাখ তরুণ তরুণীর দাবি ও আন্দোলনের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের প্রহসন। মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার তা নিশ্চিত করতে এবং একটা দক্ষ প্রশাসন গড়তে মেধাভিত্তিক নিয়োগের কোনো বিকল্প নেই। অন্যদিকে কোটা বাতিলের দাবিতে সারা দেশে ফুঁসে উঠেছে শিক্ষার্থীদের আন্দোলন। রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি জানাচ্ছেন।